হোয়াইট ডিসচার্জটা কেন হয়? প্রতি মাসে মেয়েদের যে মেনস্ট্রুয়েশন হয়, মেনস্ট্রুয়েশনের আগে এবং পরে এই হোয়াইট ডিসচার্জ হতে পারে, সেটা সামান্য, সেটা স্বাভাবিক। কিন্তু যদি এটা ওভারফ্লো হয়, মানে কন্টিনিউ হতে থাকে এই সাদা চাপ বা হোয়াইট ডিসচার্জ, এই হোয়াইট ডিসচার্জের ফলে কী হয়, ইউট্রাসটা সবসময় ভিজা থাকে, সেখানে একটা ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়। সেই অ্যাসিডের ফলে কী হয়, যে সেখানে চুলকায়, লাল বুড়ি বুড়ি হয়, একটা অস্বস্তিকর পরিবেশ হয়, এবং দীর্ঘদিন চলার ফলে কী হয়, আস্তে আস্তে ওখানে সিস্ট বা ক্যান্সারের একটা রূপ নেয়। তো এই জন্যে সর্বদাই সতর্ক থাকতে হবে আমাদের, যাতে হোয়াইট ডিসচার্জটা খুব দ্রুত ট্রিটমেন্টের দ্বারা সারানো হয়, এবং এর সাথে মেনস্ট্রুয়েশনের কোনো প্রবলেম থাকে, যদি ম্যানোরিয়া বা ডিসম্যানোরিয়া হয়ে থাকে, সেক্ষেত্রেও কিন্তু নজর রাখতে হবে। প্রতি মাসে যখন মেনস্ট্রুয়েশন হবে, তখন তলপেটে একটা ব্যথা হবে, হালকা ব্যথা, গা চাবানি, এবং যেটা হয় সেটা হচ্ছে কালো কালো কোল বের হয়। এই কোলটা কী হয়, যখন ব্লাডের সাপ্লিমেন্টটা কম থাকে, তখন এই ধরনের হয়ে থাকে। ইউটেরাসে যখন চাপ দেয়, প্রতি মেনস্ট্রুয়েশনের সময় 200 থেকে 250 মিলি ব্লাডটা ফ্লো হওয়ার কথা, কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে 150 মিলি, আর বাকিটা কী হয়, শরীরের ভিতরেই কোল্ড হিসাবে থাকে। তখন ইউটেরাসে যখন চাপ দেয়, এই চাপের ফলেই কিন্তু তখন আমাদের তলপেটে ব্যথা করে। এটা হচ্ছে ম্যানোরিয়া এবং ডিসমেনোরিয়ার একটা সিমটম। এই বিষয়টা অবশ্যই নজরে রাখতে হবে।